বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কে কী রান্না করছেন জানাবেন আজকে। হ্যাঁ, আমি তো এই যে মেয়ের জন্য প্রথমে তরকারি রান্না করব। এই জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। এই পাঙ্গাস মাছটা অনেক ভালো ছিল আর পিসগুলো অনেক সুন্দর করে কেটে দিয়েছে। তোর বাবা যখন আনলো তখন বললাম যে এত সুন্দর করে মাছ কেটে দিয়েছে, লোকটা নিশ্চয়ই অনেক রুচিশীল। আসলে মাঝে মাঝে এমন করে মাছ কেটে দেয় দেখতেই খুব বাজে লাগে। তা সুন্দর করে মাছ কাটলে কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি মাছ 2 পিস ভেজে উঠিয়ে নিলাম। আর আজকে আমাদের জন্য মাছ রান্না করব না, শুধু মেয়েকে রান্না করে দিচ্ছি। আমি একটু ডিম তেলানি রান্না করব আর লাল শাক ভাজি করব। আরও গতকালকের মাছের তরকারি আছে, মেয়ের বাবা খায় নাই, তো ওর তরকারিগুলো একটু বেশি করে রান্না করেছিলাম, পুরো একটা লাউ। তো এই জন্য লাউ মাছ সবই রয়ে গেছে। ভর্তা করেছিলাম সেটাও রয়ে গেছে। মানে খুব খারাপ অবস্থা, সব রয়ে গেছে গতকালকের। আবার বাইরে থেকে খাবার এনেছিল, সেগুলো খেয়েছিলাম, তো ওই জন্য আরও বেশি আর কি খাওয়া হয় না। নাহলে আমি কিন্তু খুব বেশি যে রান্না করি তাও না, দিনেরটা দিনে খাওয়ার চেষ্টা করি। তো বাসি খাবার আসলে খাওয়া হয় না, সেগুলো নষ্টই হবে হয়তো। আর রান্না তো করতেই হবে যেহেতু বাচ্চা আছে, আর আমার হাজব্যান্ড বাসি খাবার খায় না। ও যদি খায় কখনো আমি, তাছাড়া ওরা বা মেয়ে ওরা কখনোই বাসি খাবার খায় না, বা আমিও দিই না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম। তো মাছগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, তার কারণ হলো ভালোভাবে সেদ্ধ হবে আর কি। তো ওদিকে তরকারি হোক, এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, প্যানে গরম হয়ে গিয়েছে, সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি ডিম তেলানি করব। তো এই জন্য এই প্যানটাতেই ভালো হয়, আর যেহেতু 3টা ডিম দিব, এই জন্য এই প্যানটা একদম পারফেক্ট। তো আরও আছে বড় 2টা, তো ওই 2টাতে আমার কাছে মনে হয় যে মানে বেশি বড়, ওগুলোতে আবার 4টা 5টা দিলে ভালো হবে। এই জন্য এই প্যানটাই নিয়েছি আর কি। তো আমার ফ্রাই প্যান 3টা এগুলো। আর পাতিল তো আছে, যে ননস্টিকের পাতিলগুলো, সেগুলোও আছে। তো রান্না আসলে সেভাবে করা হয় না। অনেকে ভাবে যে ভিডিও করলেই মনে হয় ননস্টিকে রান্না করতে হবে, সেরকমটা না। আমি বেশিরভাগ রান্না করি নর্মাল যে দস্তার কড়াইগুলো, ওগুলোতে রান্না করতে আমার বেশি ভালো লাগে। এগুলোতে করি মাঝে মাঝে ইমার্জেন্সি হলে। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন এখানে পরিমাণ মতো মশলা আর কি, 3টা ডিমের জন্য সমপরিমাণ লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। তো ডিমগুলো খুব ভালোভাবে ভেঙে দিলাম, যেন কুসুমটা আস্ত থাকে, কুসুমটা গলে গেলে ভালো লাগবে না। আর ঢেকে দেবো এখন সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মেয়ের তরকারিটাও আমি দেখে নিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। শাক কিন্তু অল্পই দিয়েছিলাম, দেখেন আরও এখন অল্প হয়ে গিয়েছে। আমার মেয়ে আসলে লাল শাকটা পছন্দ করে না, এই জন্যই বেশি দেই নাই। তো আমি বাকি শাকটা 2 আটি শাক এনেছিল, তো বাকিটা ভাজি করে নিব। তো ভাজিটা আর এই ভিডিওতে দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো এই জন্য এই 2টা রেসিপি দেখালাম। তো আপনারা কে কী রান্না করছেন আজকে জানাবেন। আর আমার ডিম তেলানিটা দেখতে কেমন হয়েছে বলেন তো। ডিমগুলো উল্টাইলাম না, দেখতে ভালো লাগতেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।